যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়া। একাধিক আরব রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুধু তাই নয়, পারস্য এবং ওমান উপসাগরে সংযোগকারী হরমুজ প্রণালী বন্ধ করে পণ্যবাহী জাহাজ ধ্বংসের হুঁশিয়ারও দিতে শোনা গিয়েছে তেহরানকে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার আকাশে এখন বারুদের গন্ধ। সেই গন্ধ ছড়িয়েছে অন্য একাধিক দেশেও। তবে খামেনেইর মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি নয়াদিল্লি। জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট সাবধানী বিদেশ মন্ত্রক। আপাতত পশ্চিম এশিয়ায় আটকে পড়ে ভারতীয়দের উদ্ধারের বেশি উদ্যোগী হচ্ছে কেন্দ্র সরকার। পাশাপাশি যুদ্ধের জেরে উদ্ভূত জ্বালানি সংকটের দিকে কড়া নজর রেখেছে সরকার। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতে নয়াদিল্লি এখনো পর্যন্ত কোনো পক্ষ না নিলেও ভারতের অর্থনীতিতে কিন্তু এই সংঘর্ষের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুদ্ধের কারণে ভারতীয় অর্থনীতি ইতিমধ্যেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধ দীর্ঘদিন স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সরাসরি লোকসানের মুখ দেখবে বহু ব্যবসা। এক নজরে দেখে নেওয়া যাক তালিকায় কি কি রয়েছে। ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণে অনিশ্চয়তা তৈরি হয়েছে আমদানি রপ্তানি ঘিরে। বিশেষত ভারত থেকে পশ্চিম এশিয়া, ইউরোপে পণ্য কিভাবে সরবরাহ করা হবে তা নিয়ে বাড়ছে চিন্তা। গত বছর রাশিয়া থেকে ভারতে দিনে 20 লক্ষ ব্যারেল অশোধিত তেল আমদানি করা হতো। মস্কো তেল কেনার শাস্তি হিসেবে এদেশের পণ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের ধাক্কায় তা প্রায় অর্ধেকে নেমেছে। ফেব্রুয়ারিতে দিনে এসেছে 10 লক্ষ ব্যারেলের মতো। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে তেল বহনকারী জাহাজ চলাচল কার্যত বন্ধ হওয়ায় এবার ফের ভ্লাদিমির পুতিনের দেশের দিকে নজর দিচ্ছে ভারত। ক্রেমলিনেরও বার্তা, ভারতের চাহিদা অনুসারে তেল সরবরাহ করতে তারা তৈরি। ওমান এবং ইরানের মাঝে হরমুজ প্রণালী ধরেই ভারতের রোজ প্রায় 25 থেকে 27 লক্ষ ব্যারেল অশোধিত তেল আসে, যা দেশের আমদানি করা তেলের অর্ধেক। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের হামলার কারণে ইরান এখন এই পথে জাহাজ চলাচল বন্ধ করেছে। মোট 37টি ভারতীয় জাহাজ সেখানে আটকে পড়েছে, জানিয়েছে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে তাদের সংগঠন। ভারতকে চাহিদার 88% তেল আমদানি করতে হয়। হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকলে সংকট চরমে উঠবে। আর এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে তা মুদ্রাস্ফীতির দিকে চালিত হতে পারে ভারতকে, যা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতেও। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তেলের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়াচ্ছে রান্নার গ্যাস থেকে গাড়ি, কলকারখানায় ব্যবহার হওয়া গ্যাসের যোগান নিয়েও। বাড়বে কালোবাজারি। গত 6 দিন ব্যাপী থেকেই যুদ্ধের প্রশ্নগুলোই ঘোরাফেরা করছিল ভারতীয় আম জনতার মনে। সূত্রের খবর, ভারতবাসীকে আশ্বস্ত করতে চলেছে এবার নরেন্দ্র মোদীর সরকার। কোনো পরিস্থিতিতেই দেশের অন্দরে তেল এবং গ্যাসের দাম যেন না বাড়ে, কেন্দ্র সেটা নিশ্চিত করতে চলেছে বলেই সূত্র মারফত যা খবর। উল্লেখ্য, বৃহস্পতিবারই রাশিয়া থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড়পত্র দিয়েছে আমেরিকা। কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনো হয়নি। তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তবে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, যুদ্ধের এই অবস্থা আরও দিন সাতেক বহাল থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সরকারি সূত্র অবশ্য জানাচ্ছে, ভারতে বর্তমানে 30 দিনের মতো এলপিজি মজুত রয়েছে আর এলএনজি রয়েছে 20 দিনের মতো। তবে সেই সংখ্যাটা কতটা ঠিক তা নিয়েও বিতর্ক রয়েছে। তেহরানের সঙ্গে তেল আভিভ এবং ওয়াশিংটনের সংঘাতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পণ্য পরিবহন এবং বীমা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। ফলে লাভের গুড় খুব একটা বেশি আসবে না, যা প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতেও। আমদানি ব্যয়বহুল হওয়ার কারণে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম আরও কমতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে দেশ জুড়ে অনেক বিমান বাতিলের আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়িক ভ্রমণ কমে যাওয়ার ফলে অর্থনীতির উপর সরাসরি প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে।
প্রবাসী ভারতীয়দের থেকে রেমিট্যান্স বৃদ্ধি পেলেও গৃহস্থালির খরচ কমতে পারে, আর সেক্ষেত্রেও বাণিজ্য কম হওয়ার কারণে দেশের অর্থনীতিতে কুপ্রভাবও পড়তে পারে। তেল এবং বিমান পরিবহন খাতে দেশের অর্থনীতি ইতিমধ্যেই সরাসরি প্রভাবিত হচ্ছে বলে বিশেষজ্ঞরা যেমন মনে করেছেন তেমনই মনে করেছেন কিছু ব্যবসা রয়েছে যা আগামী কয়েক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সংঘাতের কারণে। এর মধ্যে প্রথমেই রয়েছে চাল। ভারতের বাসমতি চালের বৃহত্তম ক্রেতা ইরান, তারপরেই ইরাক। অন্যদিকে ভারতের বাসমতি চালের 50%-এরও বেশি রপ্তানি করা হয়। পশ্চিম এশিয়ার জিসিসি দেশগুলিতে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে এই মুহূর্তে ভারতের 2 লক্ষ টনেরও বেশি বাসমতি চাল বিভিন্ন বন্দরে আটকে রয়েছে, যার মধ্যে যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ভারতে মজুদ চালের পরিমাণ অনেক বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে চালের দাম কমে যেতে পারে, প্রভাব পড়বে অর্থনীতিতে। নামি দামি রত্ন থেকে গয়না। ভারতে প্রচুর পরিমাণ সোনা, না কাটা হিরে আমদানি হয় দুবাই থেকে, কিন্তু সংঘাতের পরিস্থিতির কারণে বর্তমানে সেই আমদানি ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চললে সূত্রের খবর যে হিরে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। অন্যদিকে সোনার আমদানি কমে আরও বাড়তে পারে হলুদ ধাতুর দাম। ক্ষতির মুখে পড়তে হতে পারে সুরতের কাপড় ব্যবসায়ীদেরও। পলিস্টার সুতো দিয়ে তৈরি কাপড় সংগ্রহের খরচ বেড়ে যাওয়া, লাভ কমানো এবং পোশাক রপ্তানির খরচ বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ওই কাপড় ব্যবসায়ীরাও। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় রং, টায়ার, রাসায়নিক শিল্প সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই শিল্পগুলিতেও পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে।